করবে, যে যে পাপ করবে ওই পাপের কারণে এক একজন এক এক জাহান্নামের মধ্যে রাখবে। কেউ বৈশা বৈশা অন্যের অপবাদ দিয়েছে, অন্যের গীবাত করেছে, অন্যকে সকলখড়ি করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে একটা জাহান্নামের মধ্যে রাখবে। আবার কেউ নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, তাদেরকে আরেকটা জাহান্নামের মধ্যে রাখবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য জাহান্নামের এক একটা স্তর রাখছেন গো আমার মা। এই জন্য আমার বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন এই জাহান্নামের কাছ থেকে, এই জাহান্নামের শাস্তি থেকে, এই জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য, এই জাহান্নাম থেকে বাঁচার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে সবাইকে বেঁচে থাকার তৌফিক দান করুন, আমিন। এই জন্য আমার মায়েরা একটু চিন্তা ফিকির করে দেখি, আমি এক সময় দুনিয়ার বুকে ছিলাম না, এখন বর্তমানে আছি, ভবিষ্যতেও থাকবো না। এই জন্য আমার মায়েরা, এক সময় এই দুনিয়াতে যেহেতু ছিলাম না, আবার আছি, ভবিষ্যতেও থাকবো না, এই আসা যাওয়ার মধ্যে আমার আমল গুলা যেন হয় না কামল। ওই মারিয়াকে এই লক্ষ 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 কোটি কোটি গুণ মারিয়ামকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিলাম এই একজন ঈসা ইবনে মরিয়মের কারণে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই জন্য আমার মায়েরা, ওই মরিয়মকে সাক্ষী রেখে বিচারে ময়দানে মাহশারের মধ্যে তাকে রেখে বলবেন যে মরিয়ম, তোমাকে কারা কারা অপবাদ দিয়েছে, কারা কারা তোমার জন্য এরকম ভাবে লাঞ্ছনা বঞ্চনা করে তোমাকে তোমার এলাকা থেকে তাড়াই দিয়েছে। আমি আল্লাহর পথে, আমি আল্লাহর কথা, আমি আল্লাহর প্রশংসা করার পরেও তোমাকে বের করে দিয়েছে। তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন খুঁজে 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 ওই ময়দানে মাহশার থেকে জাহান্নামের মধ্যে পালায় দেবে। আর ওই ইহুদিরা বলবে যে আল্লাহ, আমরা করি নাই, আমরা এই কাজ করি নাই। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তাহলে কে কাজ করছে? কয় শয়তানে করছে। শয়তানকে ডাকা হবে, রে শয়তান, তুই আমার বান্দাকে কেন ওই কাজ করতে উদ্বুদ্ধ করছো, তুই কেন করছো? শয়তানকে ডাকার পরে বললেন যে আল্লাহ, আপনি এক অদ্বিতীয়, আপনার উপর কোনো ক্ষমতা নাই, আপনার উপর আর কোনো মাবুদ নাই, আপনি সবচেয়ে বড় মাবুদ, আপনি সবকিছু করনে ওয়ালা। আমি শয়তানকে তৈরি করেছেন, আপনি মানুষকে তৈরি করেছেন, আপনি সব কিছু তৈরি করেছেন, কিন্তু তারপরেও আমি কি কোনো আপনার বান্দা বান্দিকে হাত ধরে আমি জাহান্নামে নিতে চাইছি? আপনার বান্দার থেকে জিজ্ঞাসা করবেন, আপনি আপনার বান্দার থেকে বলেন যে আল্লাহ, আমি নিজেই তো, আমি শয়তান নিজেই জাহান্নাম থেকে বাঁচার জন্য আমি আপনার কাছে দোয়া করতেছি, তাহলে আমি কেন তাকে ধরে ধরে জাহান্নামে নেব? তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার কাছে আর কোনো প্রশ্ন না থাকার কারণে তাকে জাহান্নামের মধ্যে ফেলে দিবে। নাউজুবিল্লাহ। আমার মায়েরা, আমার বোনেরা, এজন্য আসুন আল্লাহ পাক যেন আপনাকে আমাকে জাহান্নামের কঠিন শাস্তি থেকে যেন আল্লাহ পাক আপনাকে আমাকে হেদায়েত দান করেন। সকলে বলি আমিন।